পরিবারের মুক্তিযোদ্ধা কে? এই প্রশ্নের উত্তর দেয়া আমার মনে হয় আমার দাদার জন্য অপমানজনক। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। রাজাকারের বাচ্চা তুমি যেমন দেখতেছো আমিও তেমন দেখতেছি। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। অনিয়ারেই রাজাকারের বাচ্চা বলেছিলেন বিচারপতি মানিক। জবাবে টেবিল এবং বুক দুই চাপড়ে নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করেছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। মুহূর্তেই এক দেশপ্রেমিককে খুঁজে পেয়েছিল এক শ্রেণীর মাথা মোটা মানুষ। তারপরই আলোচনা সমালোচনা ওঠে দীপ্তি চৌধুরীর মুক্তিযোদ্ধা পরিবারের ইতিহাস নিয়ে বিতর্ক, যার জবাবে অস্বীকৃত দাদাকে আত্মস্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও আজ অব্দি কোনো প্রমাণ দেখাতে পারেননি ওই উপস্থাপিকা। এই প্রশ্নের উত্তর দেয়া আমার মনে হয় আমার দাদার জন্য অপমানজনক। এবার তাকানো যাক এক লেবাসধারীর দিকে। মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, পরনে ইসলামী লেবাস। তিনি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এরই মধ্যে দাবি করে বসেছেন তিনিও নাকি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তারপরই মিলেমিশে একাকার দুই কথিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। নির্বাচন ঘিরে হাস্যরসরত জামায়াত আমির ও দীপ্তি চৌধুরীর এক ভিডিও এরই মধ্যে তোলপাড় শুরু করেছে সোশ্যাল মিডিয়া থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে। জানিয়ে রীতিমতো ট্রলে মজেছেন নেটিজেনরা। ঝড়ের মতো তাদের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেটিজেনরা মজার ছলে লিখছেন দুই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান একসাথে। আর সেসব পোস্টের কমেন্টে বইছে বিরূপ মন্তব্যের ঝড়। স্বাধীনতা বিরোধী শক্তির সাথে দীপ্তি চৌধুরীর ঘনিষ্ঠতা নিয়েও কমেন্টে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন বিচারপতি মানিকই ঠিকঠাক চিনেছিলেন দীপ্তিকে, বরং যারা সে সময় আবেগ দেখিয়ে দীপ্তির পাশে দাঁড়িয়েছিল তারাই চেনেননি মানিককে। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।